তেজস্ক্রিয় রশ্মির নিঃসরণ। আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 প্রকার, আলফা, বিটা আর গামা। এখানে আমরা পড়ব আলফা রশ্মি নিঃসরিত হলে পরমাণুর কি পরিবর্তন হয়। আমরা এখানে একটি তেজস্ক্রিয় পরমাণু চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে প্রোটন, এটা নিউট্রন আর ইলেকট্রন। ইলেকট্রনটি হচ্ছে কক্ষপথে ঘুরছে। তো এখানে আমরা দেখব আলফা রশ্মি নিঃসরিত হলে কি হয়। আমরা জানি দুহিত পরমাণুর ভর সংখ্যা 4 একক কমবে এবং প্রোটন সংখ্যা 2 একক কমবে। তাহলে আমরা এখানে একটি পরমাণু x ধরলাম, যার a হচ্ছে ভর সংখ্যা এবং z হচ্ছে প্রোটন সংখ্যা। তো আমরা এখানে লিখেছি ভর সংখ্যা 4 একক কমবে। তাহলে আমরা যদি এখানে x এর থেকে 4 একক ভর সংখ্যা কমাই তাহলে হবে a-4 এবং প্রোটন সংখ্যা যদি আমরা 2 একক কমাই তাহলে এখানে হবে z-2। তো যদি ভর সংখ্যা 4 একক কমে এবং প্রোটন সংখ্যা 2 একক কমে তাহলে পরমাণুটি বদলে যাবে, তাই এখানে আমরা y পরমাণু ধরেছি। সবাই বুঝছিস? সবাই বুঝছিস? তোরা বুঝছিস? হ্যাঁ, তোরা বুঝছিস? এখন আমরা দেখব তেজস্ক্রিয় রশ্মির নিঃসরণে বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে কি হবে। আমরা একটু আগেই আলফা রশ্মি নির্গতটা দেখলাম, এখন আমরা দেখব বিটা রশ্মি কিভাবে হয়। তো এটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। এক্ষেত্রে যে বিটা রশ্মি নির্গত হওয়ার ফলে যে পরমাণুটা সৃষ্টি হবে, নতুন পরমাণু মানে দুহিতা পরমাণু। এখানে যদি বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে দুহিতা পরমাণুর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না এবং প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। তো আমরা যদি এটাকে যদি তেজস্ক্রিয় রশ্মি ধরি তাহলে এখানে আমরা জানি ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ওটা কি তেজস্ক্রিয় রশ্মি? তেজস্ক্রিয় পরমাণু। তেজস্ক্রিয় পরমাণু, এই পরমাণুর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে ভর সংখ্যা এই থাকবে আর আমরা জানি প্রোটন সংখ্যা 1 একক বাড়বে। তাহলে এটা যদি প্রোটন সংখ্যা হয় তাহলে এর সঙ্গে 1 একক বৃদ্ধি পাবে এবং নতুন পরমাণুটির প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পেয়ে z+1 হবে এবং ভর সংখ্যা এই থাকবে। এখন আমরা তো জানি যে প্রোটন সংখ্যা বাড়লে ভর সংখ্যা আপনা আপনি বাড়ে, কিন্তু আমরা যে এখানে বিটা রশ্মিটা দেখছি, বিটা রশ্মির ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটা না, বিটা রশ্মির মধ্যে যে কণাগুলো থাকে সেই কণাগুলির বিন্যাস এটা না, কণাগুলোর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে -1 আর ভর সংখ্যা হচ্ছে 0। তো এখানে বিটা রশ্মির কোনো ভরই থাকে না, শুধু প্রোটন সংখ্যা -1 থাকে। তাই এক্ষেত্রে আমরা শুধু প্রোটন সংখ্যা পরিবর্তন দেখেছি, কোনো ভর সংখ্যার কোনো পরিবর্তন দেখিনি। তাহলে সবাই বুঝছিস? হ্যাঁ, বুঝছিস তোরা? হ্যাঁ, অদ্বৈত বুঝছিস? বল, মুখে বল, বুঝছিস কিনা?